আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা কেমন আছেন? এর আগে আপনাদের যে ভিডিওটা দেখেছেন সেটি ঢাকা থেকে আলীকদম পর্যন্ত। এবার আমরা দুটি মোটরসাইকেল রিজার্ভ করেছি এবং দুটি মোটরসাইকেলে 3 জন করে আমরা থানচির পথে রওনা দিলাম। আপনারা দেখছেন চারিদিকে কত সুন্দর পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্য, যেটি এখানে আসলে না আসলে বোঝা যাবে না যে আল্লাহর প্রাকৃতিক কত সৌন্দর্য আমাদের এই বাংলাদেশে। অথচ আমরা বাংলাদেশ থেকে আমরা অন্যান্য দেশে বিভিন্ন জায়গাতে ঘুরতে যাই। আগে বাংলাদেশকে দেখতে হবে, বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে হবে, তারপরে বাহিরের যে কোনো দেশে ঘোরাটাই উত্তম আমার কাছে মনে হয়। একটি মোটরসাইকেলে যেহেতু আমরা 3 জন রয়েছি, আসলে মাঝখানে আমি ছিলাম, আমার হাতে স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করছিলাম। পথিমধ্যে বিভিন্ন স্থান আমরা দেখেছি, যা সবচেয়ে ভালো লেগেছে ডিম পাহাড়। সেটি অনেক সুন্দর এবং উঁচু স্থান, যা পর্যটকদের কাছে অনেক আকর্ষণীয়, এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় উঁচু পাহাড়ি সারিতে রয়েছে আমরা যেটা জানি। থানচি পর্যন্ত যাওয়ার সময় আপনারা বেশ কিছু ভিউ পয়েন্ট দেখতে পারবেন, এবং সেখানে আপনারা যে পরিবহনে যাবেন সেই পরিবহন তাদেরকে সেখানে থামাবেন এবং ছবি ভিডিও যা ইচ্ছা তাই আপনারা নিতে পারবেন। এবং সবচেয়ে ভালো যখন আপনারা ডিম পাহাড়ের অপোজিটে থাকবেন এবং থানচি আলীকদমের মাঝামাঝি এই ডিম পাহাড় অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফিট উঁচা, এবং ওখানে দাঁড়ালে মনে হবে যে আসলে আমরা মেঘের সাথে রয়েছি। এবং সৌভাগ্যক্রমে যদি কোনো মেঘ যদি আপনার শরীরে স্পর্শ করে, আসলে এই মানে অন্য ধরনের একটা ফিলিংস, এটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। আমরা যেহেতু গরমের সময় এখানে আসছি, বর্ষাকালে এই রাস্তা খুবই ভয়ঙ্কর এবং রোমাঞ্চকরও হতে পারে অনেক অনেক জনের কাছে, কিন্তু আমাদের কাছে মনে হলো বর্ষার সময় এই রাস্তাটি অনেক বিপজ্জনক একটি সড়ক।